মাত্রই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছেছে পাকিস্তান দল। আর হোম অফ ক্রিকেটে প্রবেশ করেই মূল মাঠে হাজির পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ। তার উদ্দেশ্যও পরিষ্কার হলো কিছুক্ষণের মাঝেই। দেখা গেল মিরপুরে মাঠকর্মীদের ডেকে তাদের কাছ থেকে অনুমতি নিচ্ছেন সরফরাজ। দেখতে চান পিচ, অনুমতি নিয়ে তাকে এগুতে দেখা গেল সেন্টার পিচের দিকে, কেননা এই মাঠেই অনুষ্ঠিত হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা। আর সিরিজ শুরুর আগে তাই পিচ সম্পর্কে পূর্ণ ধারণা পেতেই হাজির সরফরাজ এবং আসাদ শাকিল। মূল পিচ তো দেখলেনই, সঙ্গে দেখলেন সাদা কাপড়ে ঢাকা পাশের উইকেটটাও। টন হেমিং এর নেতৃত্বে টেস্ট সিরিজকে সামনে রেখে চলছে নতুন করে পিচ বানানোর কাজ। আর আগে থেকেই তৈরি করে রাখা পিচ দেখে সরফরাজ বুঝার চেষ্টা করছেন কন্ডিশন। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে সরফরাজকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান টেস্ট দলের। আর নিজের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো ভুল করতে চান না দেশটির সাবেক সফল এই অধিনায়ক। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুধু সরফরাজ নয়, দায়িত্ব পেয়েছেন আরও 2 সাবেক পাক ক্রিকেটার। তারকা পেসার উমর গুলকে দেয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্বটা, আর আসাদ শাকিল সামলাবেন ব্যাটিং কোচের দায়িত্ব। নতুন 3 কোচকে নিয়ে বাংলাদেশ সিরিজে এলো পাকিস্তান দল। আর 3 জনের 3 জনই দেশটির সাবেক ক্রিকেটার। লাল বলের জন্য সাবেকদের উপরই ভরসা রাখলো পিসিবি। দেখা গেল প্রথম দিনের মতো নিজেদের অনুশীলনটা সারতে একে একে একাডেমি মাঠে এসে হাজির হচ্ছেন শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, আমাদ বাট, ইমাদুল হক, হাসান আলীরা। সবাই খেলেছেন এবারের পিএসএল-এ টি-20-র পর এবার টেস্টের প্রস্তুতি সারতেই তারা আগে ভাগে চলে এসেছেন বাংলাদেশে মানিয়ে নিতে নিজেদের কন্ডিশনের সঙ্গে। দেখা গেল অনুশীলন শুরুর আগে মোনাজাত ধরেন পাকিস্তানের ক্রিকেটাররা। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে শুরু হয় টিম মিটিং। কথা বলতে দেখা যায় নতুন প্রধান কোচকে, বুঝিয়ে দেন কি হবে তাদের পরিকল্পনা, কিভাবে সারবেন প্রস্তুতি। উইকেট দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে ঢাকার কন্ডিশনটাও। এবার হবে সেই অনুযায়ী নিজেদের অনুশীলন। সরফরাজ যেন এমনই বার্তা দিল নিজের শিষ্যদের কাছে। দেখা গেল কন্ডিশনের সঙ্গে নিজেদের আরও খাপ খাইয়ে নিতে রানিং অনুশীলন করেন শাহিন, রিজওয়ানরা। কন্ডিশন অনেকটাই চেনা ম্যান ইন গ্রিনদের, কেননা গেল মার্চেই তারা এসে খেলে গেছেন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সবাই এসে অনুশীলনটা শুরু করলেও দলের সঙ্গে নেই বাবর আজম, কেননা গতকাল রাতেই পিএসএল ফাইনাল খেলেছেন দলটির তারকা এই ব্যাটার। জিতেছে তার দল পেশোয়ার জালমিও। আর সেই টুর্নামেন্ট শেষ করেই বাবর আছেন বিমানে বাংলাদেশের পথে। আগামী 8ই মে থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা। আদিবা শরাফ, ক্রিক ফ্রেন্জি।